হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, কেন্দ্রীয় স্কুলে নিয়োগ 2025, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ 40,000, যার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ রিলিজ করা হয়েছে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা হলো সেটা হচ্ছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু তোমাদের যে নিজ নিজ জেলা আছে এবং সেখানে যে সমস্ত স্কুল আছে সেখানে কিন্তু পোস্টিং হয়ে যাবে। এবং সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 25,500 থেকে 81,100 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য তোমাদের বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। আর এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের একদম পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, কোনো রকম কোনো কন্ট্রাকচুয়াল জব কিন্তু একটি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং তোমার জেলার যে সমস্ত কেন্দ্রীয় স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলে তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার পর পোস্টিংও হয়ে যাবে। আর প্রতিটি খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এইরকমই বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে একদম নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আবেদন করার জন্য একদম অফিসিয়াল নোটিফিকেশন আমি ওপেন করে নিচ্ছি, যেখানে বলা হচ্ছে দেখো রিক্রুটমেন্ট রুলস ফর টিচিং এন্ড নন টিচিং পোস্ট ইন কেভিএস রিভাইজড, অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরা এখানে দেখো এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, যেখানে পোস্টের কিন্তু লম্বা লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি টিচার, টিজিটি টিচার, সব বিভিন্ন পোস্ট আছে যার লিস্ট কিন্তু এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ। এরপর দেখো লাইব্রেরিয়ান পোস্ট আছে, হেডমাস্টার পোস্ট আছে এবং তোমরা যদি নন টিচিং পোস্ট গুলো দেখো যেখানে অ্যাডিশনাল কমিশনার, তারপর সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কমিশনার সহ বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। এছাড়া প্রাইভেট সেক্রেটারি, সিনিয়র ট্রান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর, তারপর ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ ম্যানেজার, স্টেনোগ্রাফার গ্রেড 1, তারপর জুনিয়র ট্রান্সলেটর, স্টেনোগ্রাফার গ্রেড 2, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে এখানে। অর্থাৎ এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এছাড়াও তোমরা কিন্তু গ্রুপ ডি লেভেলের পোস্ট দেখতে পাবে, যেখানে স্টাফ কার ড্রাইভার সহ বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। অর্থাৎ বিভিন্ন পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু কেবিএস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখানে তোমাদের 81টির মতন শূন্যপদ আছে, যেখানে তোমাদের সিলেকশন হওয়ার পর লেভেল 12 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স যদি 18 থেকে 50 এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ আপনাদের বয়স যদি 18 থেকে 50 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি, অর্থাৎ তোমরা যদি 50% নাম্বার নিয়ে শুধুমাত্র মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এরপর প্রিন্সিপাল পোস্টের জন্য তোমাদের 1184টির মতন শূন্যপদ আছে, লেভেল 12 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য মিনিমাম বয়স তোমাদের 36 বছর এবং ম্যাক্সিমাম বয়স আপনাদের 50 বছর হতে হবে। যেখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছরের এজ রিডাকশন আছে এবং ওবিসিদের 3 বছরের, পিডব্লিউবিডিতে 10 বছরের এজ রিডাকশন আছে। মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে তোমরা যদি পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। এরপর ভাইস প্রিন্সিপাল পোস্টের জন্য তোমাদের কিন্তু 524টির মতন শূন্যপদ আছে, লেভেল 10 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 35 থেকে 45 বছরের মধ্যে, এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছরের এজ রিডাকশন পেয়ে যাবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 50% নাম্বার লাগবে এবং ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএড যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে, যেখানে 50% মার্কস কিন্তু তোমাদের লাগবে। এরপর পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে আবেদন করার ক্ষেত্রে যেটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং ইংলিশ পোস্ট, এখানে পিজিটি হিন্দি পোস্টের জন্য 1167টি শূন্যপদ আছে। পিজিটি ইংলিশ এই পোস্টের জন্য তোমাদের 1311টি মতন শূন্যপদ আছে। যেখানে তোমাদের পে স্কেল যেটা থাকছে লেভেল 8, লেভেল 10 এবং লেভেল 11 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। যেখানে তোমাদের বয়স যেটা লাগছে 18 থেকে 40 এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য যারা যারা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে, যারা যারা এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তারা 5 বছরের এজ রিডাকশন পাবে, ওবিসি ক্যাটাগরিরা কিন্তু 3 বছরের এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছরের এজ রিডাকশন পেয়ে যাবে। আবেদন করার জন্য তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমরা যদি ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং তোমাদের যদি বিএড করা থাকে উইথ 50% নাম্বার নিয়ে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি যদি পিজিটি হিন্দি পোস্টে আবেদন করতে চাও সেই পিজিটি হিন্দি পোস্টের জন্য তোমাদের কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ
ল্যাঙ্গুয়েজের উপর মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএড যোগ্যতা থাকতে হবে, সেখানে কিন্তু 50% নাম্বার লাগবে। এবং ইংলিশ অর্থাৎ পিজিটি ইংলিশ পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের ইংলিশ সাবজেক্টের উপর তোমাদের মাস্টার ডিগ্রি এবং বিএড যোগ্যতা থাকতে হবে অ্যাটলিস্ট 50% নাম্বার নিয়ে, তবে তোমরা কিন্তু এই পিজিটি হিন্দি ইংলিশ পোস্ট আবেদন করতে পারবে। এরপর পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট, যেখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেকনোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স এই সমস্ত পোস্ট আছে। যেখানে পিজিটি ম্যাথসের জন্য 1323টি শূন্যপদ আছে, পিজিটি ফিজিক্স পোস্টের জন্য 1402টি, পিজিটি কেমিস্ট্রি পোস্টের জন্য 1403টি, পিজিটি বায়োলজি পোস্টের জন্য 1113টি, পিজিটি হিস্ট্রি পোস্টের জন্য 463টি, পিজিটি জিওগ্রাফি পোস্টের জন্য 466টি, পিজিটি ইকোনমিক্স পোস্টের জন্য 873টি, পিজিটি কমার্স পোস্টের জন্য 739টি শূন্যপদ আছে এবং পিজিটি বায়োটেকনোলজি পোস্টের জন্য 29টি শূন্যপদ আছে। এখানে তোমাদের লেভেল 8, লেভেল 10, লেভেল 11 অনুযায়ী বেতন থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স যেটা লাগছে 18 থেকে 40 এর মধ্যে, এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। আবেদন করার জন্য তুমি যে পোস্ট আবেদন করবে অর্থাৎ পিজিটি বায়োলজি হতে পারে, পিজিটি হিস্ট্রি হতে পারে, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি ফিজিক্স সহ যে সমস্ত পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সমস্ত পোস্টের মধ্যে তুমি যে পোস্ট আবেদন করবে সেই পোস্টের অর্থাৎ তুমি যদি পিজিটি ফিজিক্স পোস্ট আবেদন করো সেক্ষেত্রে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট তোমাদের কমপ্লিট হয়ে থাকতে হবে এবং তোমাদের বিএড যোগ্যতা থাকতে হবে এবং 50% নাম্বার থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। আর এই যোগ্যতা কিন্তু বাকি আদার পোস্টগুলোর জন্য ম্যান্ডেটরি আছে। এবার যারা টিজিটি হিন্দি, সংস্কৃত, ইংলিশ পোস্টে আবেদন করবে সেক্ষেত্রে টিজিটি হিন্দি পোস্টের জন্য 2234টি শূন্যপদ আছে, টিজিটি সংস্কৃত পোস্টের জন্য 1503টি শূন্যপদ আছে এবং টিজিটি ইংলিশ পোস্টের জন্য 2767টি শূন্যপদ আছে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 এর মধ্যে এবং লেভেল 7, লেভেল 8, লেভেল 10 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে অর্থাৎ ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকতে হবে এই সমস্ত সাবজেক্টের উপর এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু 50% নাম্বার নিয়ে বিএড কমপ্লিট থাকতে হবে, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের টিজিটি ম্যাথস পোস্টের জন্য 2795টি শূন্যপদ আছে, টিজিটি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের 1859টি শূন্যপদ আছে, টিজিটি সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের 2367টি শূন্যপদ আছে। এখানে তোমাদের আবেদন করার জন্য 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এই সাবজেক্টের উপর তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং বিএড এর থেকে 50% নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের লাইব্রেরিয়ান পোস্টের জন্য 1321টি শূন্যপদ আছে। আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 এর মধ্যে এবং তোমরা যদি মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো উইথ 50% নাম্বার নিয়ে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এই সমস্ত বিভিন্ন যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী চাওয়া হয়েছে, যেটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এরপর তোমরা যদি স্টাফ কার ড্রাইভার গ্রেড 3 যে পোস্টে আছে সেখানে আবেদন করো, সেখানে তোমাদের 6টি মতন ভ্যাকেন্সি আছে, লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে। আর এই পোস্টে আবেদনের জন্য তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং ড্রাইভিং এর উপর যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের 1629টি মতন শূন্যপদ আছে, লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে এবং এই পোস্টে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হচ্ছে ক্লাস 12 পাস এবং তোমাদের টাইপিং স্পিড লাগবে ইংলিশের ক্ষেত্রে 35 ডব্লিউপি এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 ডব্লিউপিএম তোমাদের স্পিড লাগবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের, ওবিসিরা 3 বছর এবং পিডব্লিউডি ক্যাটাগরিরা 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখানে যে কোনো যোগ্যতা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, যদি ক্লাস 12 পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক যোগ্যতা সম্পর্কে প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল 40,000 শূন্যপদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যার বিস্তারিত আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম এবং অফিসিয়ালি নোটিফিকেশনও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর এটা হলো একদম 2025-এর সবথেকে বড় অপরচুনিটি তোমাদের জন্য, যেখানে তোমাদের সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই সুযোগকে তোমরা কোনো রকম ভাবে মিস করো না, কারণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ। যদি তোমাদের সরকারি চাকরি করতে হয় সেক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে সেই সমস্ত চাকরিগুলোকে তোমাদের টার্গেট করতে হবে এবং সেই সমস্ত চাকরির জন্য তোমাদের কিন্তু রেগুলার বেসিসে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু চালিয়ে যেতে হবে, কারণ তোমরা এটাও জানো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রেও কম্পিটিশন যথেষ্ট পরিমাণে খুবই বেশি এবং সেই কম্পিটিশনের মধ্যে ভালো ফল করার জন্য, চাকরি পাওয়ার জন্য অবশ্যই তোমাদের যে প্রিপারেশন লেভেল সেটা যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে এবং তোমরা যাতে প্রিপারেশনের সুযোগ পাও অর্থাৎ হাতে তোমরা যাতে খুব বেশি একটি টাইম পাও প্রিপারেশন করার জন্য, তার জন্যই আমি তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার বহু আগে থেকে কিন্তু এই সমস্ত গুরুত্ব
গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিওগুলো এবং জবের আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরি, যাতে তোমরা সেই চাকরিগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো, অর্থাৎ টাইম যাতে তোমরা একটু বেশি পাও তার জন্য। অর্থাৎ যারা যারা স্কুল টিচিং পোস্টে চাকরি করতে চাও তারা এই সুযোগটিকে কাজে লাগাতে চাও। এখানে যাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক এবং ক্লাস 12 পাস, তারা কিন্তু নন টিচিং পোস্টগুলোকে টার্গেট করো এবং সেই রকম ভাবে প্রিপারেশন নিতে থাকো। এবং এই নন টিচিং পোস্টের মধ্যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, ড্রাইভার পোস্ট আছে, ক্লার্ক সহ বিভিন্ন পোস্ট আছে এবং স্টেনোগ্রাফি পোস্ট আছে, বিভিন্ন পোস্ট আছে এবং সেই সমস্ত পোস্টের যোগ্যতা কি কি আছে সেগুলো আমি তোমাদের দেখালাম। একদম অফিসিয়ালি ভাবে তোমাদের কাছে আমি এই তথ্যটা তুলে ধরলাম। তোমরা যেখানে দেখতেই পাচ্ছ অফিস মেমোরেন্ডাম 20/3/2025 কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন প্রসেস কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আর তোমরা যাতে প্রিপারেশন করার জন্য হাতে বেশি টাইম পাও তার জন্য এই আপডেটটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম। এবং যখনই এখানে আবেদন প্রসেস শুরু হয়ে যাবে তার আপডেটও আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেবো। আর সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। এবং তোমরা প্রিপারেশন করার জন্য যাতে বেশি টাইম পাও তার জন্যই এই ভিডিওটা অর্থাৎ এই আপডেটটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতো এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।